अगर 25 दिसंबर को इस देश के सनातनी अपने बच्चों को ईशा मसीह बनाकर, ये क्या कहते हैं, सेंटा क्लॉज बनाकर घुमाते हैं, उनके वस्त्र पहनाकर घुमाते हैं, तो उसी रिचुअल को फॉलो करते हुए इनको गुड फ्राइडे के दिन अपने बच्चों को सूली पर लटकाना चाहिए। আরে বাস, শেরনি দিদি কি সেটাই না মারলো। আমি কিন্তু এই সেকুলার সনাতনী শেরনি দিদির সাথে একেবারে একমত। দাঁড়ান দাঁড়ান, সবাই আগেই আমাকে আর্লি জাজ করবেন না। শেরনি দিদির যুক্তি অনুযায়ী তাহলে তো আপনাদের দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় আপনার প্রতিমার সাথে আপনার বাচ্চাদেরকেও একসাথে বেঁধে পানিতে ভাসিয়ে দেওয়া উচিত, অথবা গণেশের বিসর্জনের দিন গণেশের সাথে আপনার বাচ্চা কাচ্চাদেরকেও বিসর্জন দিয়ে দিন। তাহলেই তো দিদির এই কথাটা জাস্টিফাই করে নাকি? বাত তো সহি না ভুল কিছু বললাম? এখন আবার কিছু উগ্রবাদী দাদা এসে বলবে, এই তুই কথা বেশি বলিস, কথা কম বলবি, না হলে উড়িয়ে দেব, ভাসিয়ে দেব, গুড়িয়ে দেব। দাদা থামুন, আমি কখনোই কথা বেশি বলি না, কথা আপনারা বেশি বলেন, অতিরঞ্জিত করে বলেন, যেটা সঠিক প্রমাণ সহ জবাব আমরা এখন থেকে দিতে জানি এবং সেটাই চেষ্টা করছি, ঠিক আছে না? নিজেরা তো সংখ্যাগরিষ্ঠ হয়ে সংখ্যালঘিষ্ঠ মানুষদের উপরে দিনের পর দিন অত্যাচার নিপীড়ন করে যাবেন। এই তো গতকালকের কথা, একটা খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তি বলতে পারবে না যে তারা গতকালকে শান্তিপূর্ণভাবে আপনাদের দেশে বসে তাদের ক্রিসমাস পালন করতে পেরেছে, তাদের সকল প্রোগ্রামকে আপনারা পণ্ড করে দিয়েছেন। একটা মুসলিম বলতে পারবে না যে তারা শান্তিপূর্ণভাবে ওখানে নিঃশ্বাস নিতে পারে, তাদেরকে ঠিক মতো আজান দিতে দেন না, নামাজ পড়তে দেন না, বোরখা পড়লে তাদের প্রবলেম, তাদেরকে মাদ্রাসায় যেতে দেন না, তাদের কোনো ধর্মীয় কালচারাল ইভেন্ট পর্যন্ত পালন করতে দেন না শান্তিপূর্ণভাবে। আর আপনারা বলছেন কিনা যে আমরা নাকি এক্সট্রিমিস্ট, তাই না? এই আপনারাই কাঁদতে কাঁদতে বলেন বাংলাদেশে আমাদের এক সনাতনী ভাই